ছোট গোলাপ জামুন আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি। ভ্যারাইটি মৌ কিচেনে আবারও একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। এখানে দেখো আমি 500 গ্রাম দুধ নিয়েছিলাম, সেটা ছানা কাটিয়ে নিয়েছি। আর ছানা তো তোমরা সবাই কাটাতে পারো। ছানাটা কাটিয়ে আমি ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি। এই ছানাটা দিয়ে আমি এই ছানাটা দেখো নিয়ে নিয়েছি। এই ছানাটা দিয়ে তোমরা তো বড় বড় গোলাপ জামুন খেয়েছো, আমি আজকে ছোট গোলাপ জামুন তোমাদের বানিয়ে দেখাবো। তাহলে তোমরা দেখতে থাকো আমি কিভাবে বানাই। এইখানে ছানাটা নিয়েছি, এখানে ছানাটা ভালো করে আমি মেখে নেব। এরকম করে মেখে নেব। এখানে দেখো আমি ছানাটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আর নেওয়ার পরে হাতের তালু দিয়ে এরকম করে করে ঘষে নিতে হবে। এরকম করে ঘষে নিয়ে পুরো একদম যেরকম ময়দার ডো হয় ওরকম একটা তৈরি করে নিয়ে তারপর দেখো। এখানে দেখো আমি ছানাটা ভালো করে হাতের মধ্যে 5 মিনিট ধরে আমি ডলে নিয়েছি। ডলে নেওয়ার পরে দেখো পুরো যেরকম ময়দা মাখা হয় ওরকম হয়েছে, দেখতে পাচ্ছ। দেখো একটা ডো তৈরি করলেই ডো হয়ে যাচ্ছে। তোমরা তাহলে ভাববে এটাকে ভালো করে এরকমভাবে হাত দিয়ে ঠাসা হয়ে গেছে। আর তোমরা যখনই পারবে এরকমভাবে হাত দিয়ে ঠেসে নেবে। 5 মিনিট এরকম ঠেসে নেওয়ার পর কিন্তু পুরো ময়দার মতন হয়ে যাবে, আমি দেখিয়ে দিচ্ছি। আর ছানাটা যদি কেউ না কাটাতে পারো, ছানার কাটানোরও পাউডার থাকে, তোমরা কাটাতে পারো। ছানা কাটাবার না হলে ভিনিগার বা লেবু তোমরা ব্যবহার করতে পারো। লেবুটা ব্যবহার করার পর কিন্তু ঠান্ডা জল, ভিনিগার দিয়ে বা লেবু দিয়ে কাটালে ঠান্ডা জল দিয়ে সেই ছানাটাকে ভালো করে ধুয়ে নেবে। ধুয়ে নিলে তারপর কিন্তু মিষ্টিটা ভালো হবে। দেখো এরকমভাবে আমি পুরোটা 5 মিনিট ডলে নিয়েছি, তোমাদেরকে দেখিয়েও দিলাম কতটা মুসলিম হয়েছে। দেখো পুরো ময়দার মতন। এখানে আমি দিয়ে দেবো, অ্যাড করব গুঁড়ো দুধ আর ময়দা। এখানে এখন দিয়ে দিচ্ছি 1 চামচের মতন ময়দা। এখানে দেখো আমি 1 চামচে ময়দা দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচে গুঁড়ো দুধ। এখানে দেখো গুঁড়ো দুধ আর আমি একটু ময়দা দিয়েছি। এটাকে আমি ভালো করে এরকমভাবে মেখে নেব। মেখে নিয়ে তারপর দেখাচ্ছি। এখানে দেখো আমি সব কিছু উপকরণ দিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। আর এটা আমি একটা বাটি দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। এরপর দেখো কি করতে চলে যায়। এখানে দেখো আমি পরিমাণ মতন চিনি নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতন নিয়ে নেবে। আমি 1/2 কাপের মতন চিনি নিয়েছি আর 1 কাপের মতন আমি জল দিয়ে দিচ্ছি। আমি দেখো এখানে এই চিনির সিরাপটা তৈরি করে নেব। আর এখানে আমি এলাচ নিয়ে নিয়েছি, এলাচ ফাটিয়ে দিয়ে দেব। যখন দেব তখন দেখাবো চিনিটা গলে যা। এখানে দেখো চিনির সিরাপটা ভালো করে গলে গেছে আর চিনিটাও গলে গেছে, দেখতে পাচ্ছ। সিরাপটা তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছ কতটা ঘনত্ব হয়ে গেছে। আর আমি এখানে একটা এলাচ ফাটিয়ে নিয়েছি, এলাচটা দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু এলাচটা অবশ্যই দেবে, এলাচটা দিলে কিন্তু খেতে আরও। এখানে দেখো আমি অল্প পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই ঘিটাও দেবে। ঘিটা দিলে মনে হবে যে যখন তোমরা ছোট গোলাপ জামুনগুলো খাবে তখন মনে হবে যে ঘিয়ে ভাজা, কিন্তু না, ঘিয়ে ভাজা না, সাদা তেলেই ভাজবো। আর এখানে দেখো আমি ঘিটা গলিয়ে নিচ্ছি। রসটাও ভালো করে ফুটে গেছে, দেখতে পাচ্ছ। রসটা আমি আরেকটু ফুটিয়ে নিয়ে কমিয়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। ওখানে দেখো আমি মিষ্টির সিরাপটা তৈরি করে রেখে দিয়ে এসেছি। আর এটাকে একটু মেখে নিয়ে আরেকটু মেখে নেব। মেখে নিয়ে আমি ছোট ছোট বল করে নেব। আমি এটা মেখে নিয়ে তারপর দেখাচ্ছি। এখানে দেখো আমি ডোটাকে ভালো করে মেখে নিয়েছি, যে মিষ্টিটা বানাবো ছানাটা। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর নরম হয়েছে। তোমাদের যদি মনে হয় শক্ত হয়ে গেছে তখন কিন্তু তোমরা 1 চামচে বা 2 চামচে গোলা দুধ, মানে যে লিকুইড দুধ হয়, সেই দুধ তোমরা কিন্তু এর মধ্যে দিয়ে একটু নরম করে নেবে। তাহলে চলো আমি এরকমভাবে ছোট ছোট করে বল করে নিই। এ দেখো বন্ধুরা, এরকমভাবে ছোট ছোট করে বল করে নেব, নিয়ে তারপর তোমাদেরকে দেখো। এখানে দেখো বন্ধুরা সবগুলো আমি বানিয়ে নিয়েছি। আমি এগুলো ভাজতে চলে যাচ্ছি।
এখানে দেখো বন্ধুরা আমি কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি, আর সাদা তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। আমি দেখো এই বলগুলো আস্তে আস্তে করে ছেড়ে দেব। এখানে দেখো আমি বলগুলো দিয়ে দিয়েছি, আর এখানে দেখো লাল লাল হয়ে গেছে। আমি একটু উল্টিয়ে নিচ্ছি, নিয়ে তারপর দেখাচ্ছি। এখানে দেখো বন্ধুরা আমি ভেজে তুলে নিয়েছি, দেখতে পাচ্ছ কীরকম হয়ে গেছে। আর এটা আমি মিষ্টির রসে চুবিয়ে দিচ্ছি। এখানে দেখো বন্ধুরা আমি মিষ্টির জলে চুবিয়ে নিয়েছি, নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখতে পেলে বন্ধুরা আমি গোলাপ জামুনটা ভেজে তোমাদের দেখালাম। আর শরীরটা খুবই খারাপ, আমি বলছি এতটাই শরীর খারাপ, আমি রান্না করতে পারছি না, তাও তোমাদেরকে আমি রান্না করে দেখাচ্ছি। এই গোলাপ জামুনটা দেখো দেখো বানিয়ে দেখালাম। এরকমভাবে কিন্তু বাচ্চা থেকে বড় সবাইকেই করে দিতে পারো, বাচ্চারা কিন্তু খেয়ে নেবে। দেখতে পাচ্ছ কতটা নরম হয়েছে, আমি দেখাচ্ছি। এখানে দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ কতটা নরম আর কতটা সুন্দর হয়েছে। তোমরা একবার হলেও এরকম বাড়িতে বানিয়ে তোমরা খেতে পারো। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো